হাই এভরিওয়ান, ভালো আছো তো তোমরা? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ভাবছি একটু বেক করব কিছু মাফিন। আমার মেয়ের আবদার মাফিন বেক করতে হবে, তো আজকে মাফিন বেক করছি। ভ্যানিলা মাফিন বানাবো আমরা। কিছু ভুল বললাম? তোমার প্রেফারেন্স তো চকলেট মাফিন। আমার মেয়ে আবার বেশ বড় বড় চোখ করে আমাকে তাকাচ্ছে, বলছে আমি কোথায় বললাম চকলেট মাফিন। ওর প্রেফারেন্স হচ্ছে চকলেট মাফিন। ফার্স্ট প্রেফারেন্স অলওয়েজ চকলেট মাফিন। তো যাই হোক, আমরা আজকে ভ্যানিলা মাফিন করছি। মেহা তো সবসময় আমার পাশে থাকবে, কারণ বেকিং এত ভালোবাসে। যখন ও থাকে না, স্কুলে থাকে বা বিজি থাকে পড়াশুনো নিয়ে, আমি বেকিং করি, মানে আমিও মিস করি, ও মিস করে ভীষণ। আর দুজন ভীষণ আনন্দ করে করি, গল্প করতে করতে আনন্দ করতে করতে বেকিং করি আর কি, খুব ভালো লাগে। চলো আমরা বেকিং স্টার্ট করছি। ওকে, লেটস স্টার্ট বেকিং। ইয়া, এই হলো আমাদের বেকিং ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, এই জিনিসগুলো আমার আজকে কাপকেক করতে লাগবে আর কি। নেহা একটু দেখিয়ে দাও আমি যেগুলো বলছি। হ্যাঁ, এই যে আমার অ্যালুমিনিয়ামের এটা মোল্ড আর কি, কাপকেকের মোল্ড। হ্যাঁ, পাশে রাখো। হ্যাঁ, পাশে রাখো, এইভাবে না, মানে প্রপারলি যেভাবে আছে সেভাবে রাখো, পাশে একদম। আমার এক একটা মোল্ডে 6টা করে মানে আমার কাপকেক হবে। তো আমার 2খানা মোল্ড আছে, তো 12টা একসঙ্গে আমি করতে পারবো। এটা হচ্ছে আমার পেপার লাইনার কাপকেকের জন্য। উডেন স্পুনে রেখেছি 1 চিমটে নুন আর কি, সল্ট, চিনি। এই চিনিটাকে আমি এক্ষুনি গ্রাইন্ড করে নেব। আমার গ্র্যানিউলেটেড সুগার চাই। ময়দা ময়দা আছে, আর গ্লাসে আছে তেল আছে। যদিও বাটার দিলে ভীষণ ভালো টেস্ট হয়, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট তো বাটার, মানে আর হেলথের জন্যও হেলথ ওয়াইজ একদম ভালো নয়। তো আমি এখন বাটারটা একটু অ্যাভয়েডই করি। ঘরোয়াভাবে বাড়িতে কেক করতে গেলে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি এখানে। এটা ভ্যানিলা এসেন্স আছে, আর তার পাশে আছে বেকিং পাউডার। এখানে আছে 4খানা এগ। এবার বলে দিই কতটা নিয়েছি। অ্যাকচুয়ালি এই যে গ্লাসটা দেখছো, এই গ্লাসের 1 গ্লাস আমি নিয়েছি হচ্ছে ময়দা। হ্যাঁ, আর 3/4 পরিমাণ আমি চিনি নিয়েছি। আমি ½ গ্লাস তেল নিয়েছি, 2 চামচ যে ভ্যানিলা এসেন্স, 2 চামচ নিয়েছি বেকিং পাউডার। ইয়াস, সবকিছু বললাম না আমি? আর একটা যেটা আমার লাগবে সেটা হচ্ছে মিক্সিং বোল। এর মধ্যে আমি মিক্স করব। এখন আমি একটু চিনিটা গ্রাইন্ড করে নিচ্ছি। এই হলো আমার গ্র্যানিউলেটেড সুগার। আচ্ছা নেহা, তুমি বেকিং পাউডার, ময়দা আর এই সল্টটা ভালো করে মিক্স করে নাও। ওকে, এই স্পুনটা দিয়ে? হ্যাঁ, এই স্পুনটা দিয়ে তুমি মিক্স করতে পারো। একটু ভালো করে করো, ঠিক আছে? আমাকে দাও, আমি করব। ময়দা কিন্তু ফেলবে না, হ্যাঁ? ফেলবো না। ফার্স্টে আমি মিক্সিং বোলে চিনিটা অ্যাড করলাম। ময়দার সঙ্গে যে আমি বেকিং পাউডার আর সল্ট মিক্স করেছিলাম, সেটার সঙ্গে গ্র্যানিউলেটেড সুগারটাও মিক্স করে নিয়েছি। আগে এগগুলো দিয়ে দিচ্ছি। আমি 4খানা ডিম এখানে দিয়ে দিলাম। ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলোকে আমি বিট করে নিচ্ছি। হ্যাঁ, দেখো বেশ সুন্দর বিট হয়ে গেল। আমি এরপর ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিলাম, একটু বিট করে নিচ্ছি আবার। এইবার না, হ্যাঁ, ময়দা আর চিনির বেকিং পাউডারের যে মিক্সচারটা আছে এটা অ্যাড করব। এবার আমি ময়দাটা ঢেলে দিচ্ছি মিক্সিং বোলে। এটা আমি ঢেলে দিলাম। এবার একটু ধীরে ধীরে এটাকে মিক্স করে নি। একটু দুধ বা দই এর মধ্যে মেশাতে হবে। দুধ মিশিয়ে দেবো। দেখো, দুধটা দেওয়ার পরে টেক্সচারটা অতটা ঘন আর নয়, সেমি লিকুইড মিক্সচার একটা তৈরি হয়েছে। মিক্সচারটা কিন্তু মোটামুটি রেডি। এবার আমি জাস্ট আধা ঘন্টা এটা একটু রেখে দেবো, একটু সেটেল করবার জন্য। হ্যাঁ, আর এখন মেহা কেক লাইনার গুলো এখানে ভালো করে বসিয়ে দাও। আর আমি ততক্ষণে কি করছি, আমি এখন ওটিজিটা অন করছি, প্রিহিট করতে দিচ্ছি আর কি। 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি টেম্পারেচার সেট করলাম। ফাংশন আমার থাকছে বেকিং, আর টাইমার আমি সেট করছি 20 মিনিটসের মতো। আর মেহা এখন পেপার লাইনার গুলো মোল্ডের মধ্যে ঠিকঠাক সাজিয়ে দিচ্ছে। কি সুন্দর না লাইনার গুলো, মানে লাইনার গুলো দেখতেও বেশ সুন্দর। কিন্তু ডিজাইনটা দেখো, ডিজাইনটা দেখো।
আর বেশ বড়, অনেক রকমের সাইজের পাওয়া যায় জানো তো। এটা আমাদের মনে হয় মিডিয়াম আমরা নিয়েছি, না এর থেকেও বড় আছে। কিছু বলো? হ্যাঁ হ্যাঁ, এর থেকেও বড় আছে, আবার এর থেকে ছোটও আছে। আমার কেক ব্যাটার আমি দিয়ে দিয়েছি, আমার রেডি হয়ে গেছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার এই 12খানা কাপ কেকে আমি পেপার লাইনারের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটার। এই কেক মোল্ড এখন আমি ঢুকিয়ে দেবো, মাফিন মোল্ড ওটিজিতে। ওটিজি তো প্রিহিট হয়েই গেছে। আমি এটা ওটিজির মধ্যে, ওটিজির একদম মিডল র্যাকটাতে আমি সেট করছি। তোমাদের একবার দেখিয়ে নি, খুব গরম হয়ে আছে ওটিজি। এই যে দেখো, এই মিডল র্যাকটার মধ্যে আমি সেট করেছি। এরকম করো না, এরকম ঝাঁকাচ্ছ কেন? এটাও আমি ঢুকিয়ে দিলাম ওটিজির মধ্যে। এবার আমি ওটিজিটা অন করে দিচ্ছি। হ্যাঁ, 200 ডিগ্রি সেলসিয়াস আমার আছে টেম্পারেচার। আমি শুধু টাইমারটা সেট করে দিচ্ছি, আবার 20-তে দিয়ে দিয়েছি টাইমারটা। 20 মিনিটস পরে আমার কেক রেডি হয়ে যাবে। আমার কেক রেডি হয়ে গেছে, ওটিজি অফ হয়ে গেল। এবার আমি কেকগুলো বার করেই দেখি কি হলো, কি অবস্থা। গরম বাবা। রেডি রেডি, কেক রেডি। এই দেখো, আহা একটুখানি দেখো, একটুখানি ছড়িয়ে গেছে, একটু বেশি হয়ে গেছিল বোধহয়, এটা একটু ছড়িয়ে গেছে, কিন্তু পুড়ে যায়নি। মেহা দেখ, আয় আয় আয়। হ্যাঁ দেখ দেখ, কি সুন্দর লাইট একটা ব্রাউন কালার এসছে। হ্যাঁ দেখেছিস কি সুন্দর হয়েছে না? গরম ভাব বেরোচ্ছে একদম। এটার কি অবস্থা দেখি, কি সুন্দর লাইট ব্রাউন কালারটাও এসছে, তাই না? ঠিকঠাক হয়েছে না? আমার তো খুব ভালো লাগছে। আমারও। দেখ, দাঁড়াও, এই ভীষণ গরম একটা ভাব আসছে, এটা বন্ধ করে দিই। আর কি সুন্দর ফ্রেগ্রেন্স আসছে। হ্যাঁ, অ্যারোমাটা, বেকিং এর অ্যারোমাটা কি সুন্দর আসছে না? কেকগুলো দেখতে কেমন হয়েছে বলো দেখি, কি সুন্দর লাগছে জানো সব। আর দেখো এই কেকটা দেখো, এটা আমি সবচেয়ে লাস্টের যে একটা একটুখানি ব্যাটার বেঁচেছিল সেটা দিয়ে বানিয়েছি। এখানে সবচেয়ে ভালো কেক এটা হয়েছে। দেখো একদম পুরো ফুটবলের মতো গোল হয়ে ফুলে উঠেছে, বাকিগুলো কিন্তু এতটা ফোলেনি। কি সুন্দর হয়েছে এটা। নেহা, এটা কে খাবে? এটা অ্যাকচুয়ালি আমারই খাওয়ার ইচ্ছে করছে। ঠিক আছে, তুমি খেও, এটা আমারও খাবার ইচ্ছে। এবার ড্যাডা দেখলে এটা বলবে আমারও খাবার ইচ্ছা করছে। দেখো এই ভরা ট্রেটা কাপ কেকে ভরা, কি ভালো লাগছে না? ট্রে ভরা কাপ কেক একদম। এবার মেহা, মেহা খাচ্ছে। খাই না, মেহা শুধু জিজ্ঞেস করছে কখন ঠান্ডা হবে, কখন খাবো। এখন খাই। খাও। ইয়ে, কি সুন্দর করে র্যাপারটা খুলছে দেখো। সো গুড। খুব সুন্দর না? খুব ভালো লাগছে। ইয়াম, delicious. খুব ভালো। এই ট্রে ভরা কেক নিয়ে আমিও বসে পড়েছি। কি ভালো লাগছে দেখো, হাতের সামনে এত ভরা ট্রে, মানে ট্রে ভরা মাফিন। সবচেয়ে ভালো লাগছে এই মাফিনটা লাস্টে করেছি, দেখো এত 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 সুন্দর হয়েছে। হ্যাঁ, বাকিগুলো ভালো হয়েছে, দেখো করেছি ভালো হয়েছে, এত ফোলেনি, কিন্তু এটা এত সুন্দর কি করেছে ফুললো। এইটা তো কে খাবে, কারাকারি লেগে যাবে একদম, কে খাবে এটা? মা, আমি আরেকটা খেতে পারি? ও মেহা এখন আরেকটার জন্য বার্গেন শুরু করে দিয়েছে।
ঠিক আছে, আরেকটা খেতে পারবে। আর একটু বাদে সবাই একসঙ্গে মিলে খাবে। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমাদের মা আর মেয়ে দুজনে মিলে বেকিং এখানেই শেষ করছি। আবার দেখা হবে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। ভিডিওটা প্লিজ দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।